সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর দেখতে পাচ্ছেন বাহাদুর বাজারের কী অবস্থা, এত পরিমাণে ভিড়, মানুষের কেনাকাটার কিন্তু একেবারে ধুম লেগে গেছে। তো সেই সুযোগে কিন্তু আমিও বের হয়ে গেছি মেয়ের উদ্দেশ্যে। তো কে কোথায় চাঁদ রাতে ঘুরছেন অবশ্যই কমেন্ট করুন। সঙ্গে থাকুন আর চাঁদ রাতের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বাহাদুর বাজারের যে ভিড়ের অবস্থা, ঈদের কেনাকাটা সবাই শেষ মুহূর্তে বাজার করতেছে। তো এখানে এখন রাত্রে রান্না হবে। আর আপনাদের ভাইয়া বাজার থেকে যে সমুদ্রের মাছ নিয়ে আসছে, এটা কি মাছ বলে আমি কিন্তু নাম জানি না। দেখুন মাছের মাথাটা, আর এই তো একটা মাছেরই এতগুলি পিস হয়েছে। এগুলিতে কি মাছ বলে আমি কিন্তু নাম জানি না। বাজার থেকে একবারে কেটেই নিয়ে আসছে। কি বড় বড় পিস এগুলি মাছের, এরকম পেটি মাছ। যাই হোক, এগুলি এখন রান্না করব। আর এই তো এখানে বেগুন আলু দিয়ে রান্না করব। তো কেটে নিয়েছি। আর এই যে এগুলি নিয়ে আসছে সব বাজার থেকে, সেটা বেগুন নিয়ে আসছে, পুকুর নিয়ে আসছে। এখন এগুলি রান্না করি। আর না করি একটু আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর যেহেতু আজকে চাঁদ রাত, সবাই কে কী করতেছেন ঈদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগগুলো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। ঈদের অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর ভালো লাগবে। আর এই তো আমরা তো এদিকে রান্নাটা বসানোর পাশাপাশি আমরা ডেজার্টও করব, টুকিটাকি শেয়ার করছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এগুলোর পাশাপাশি আমরা ডেজার্ট করব, এখন না রাতে কিছু ডেজার্ট করে রাখবো। এমনি ডেজার্টগুলি বানাবো, তো এই রান্নাটা শেষ করেই করবো। তো এখন এই পর্যন্তই, ক্যামেরাটা রাখি। তো এইদিকে তো রাত 2টা বাজে, 2:30 বাজে। তো এখন এদিকে কিন্তু পায়েস রান্না করে দেখুন এখানে রেখে দিয়েছি একবারে। আর এই তো গরম আছে, আর এগুলো সকালবেলা এখন সব পরিবেশন করে নিব সুন্দরভাবে। আর এদিকে কিন্তু পুডিং বানাবো। পুডিংয়ের জন্য কিন্তু আমি দুধটা সুন্দরভাবে গরুর দুধটা জাল করে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে যে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু পাউডার দুধও দেওয়া আছে। যাই হোক, সব কিছু দিয়ে কালকে পুডিং বানাবো। পুডিংটা কেমন হয় সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন ঘুমে কিন্তু আমার চোখটা একবারে ছোট্ট হয়ে আছে। যাই হোক, আজকে আর বেশি ব্লগ বানাবো না। তো হয়তো এই যে ব্লগটা আজকে বানালাম সেটা হয়তো কালকে সকালে আপলোড হবে, অবশ্যই সবাই দেখে নেবেন। তো এখনকার মতো ক্যামেরাটা রাখছি। তো সকালবেলা উঠে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে সেমাই করার জন্য একে তাড়াহুড়া করে। আর যেহেতু কালকে রাতে 2টার পরে অনেক রাত্রে ঘুমাসা হয়েছে, বা ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গিয়েছিল। তো এখানে সেমাই রান্না করার জন্য কিন্তু এই যে দুধটা জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি পাউডার দুধও দিয়েছি, আবার নারিকেল দিয়েছি, আবার এর মধ্যে কিন্তু চিনি দিয়ে জাল টাল করে নিয়েছি। একবারে জাল করে ঠান্ডা করে হালকা কুসুম কুসুম নিয়েছি। যেহেতু এটা বনফুলের লাচ্ছা সেমাই, বেশি গরম দুধে দিলে কিন্তু একটা সেমাইটা কিন্তু গলে যায়। এইজন্য কিন্তু আমি অল্প হালকা গরমের দুধে কিন্তু সেমাইটা ভিজিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন সেমাইটা ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু পায়েসটা রাত্রেবেলা যেহেতু রান্না করেছিলাম, পরিবেশন করা হয়েছিল না, এই যে পরিবেশন করে নিলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো তারপরে পুডিংটা করব। পুডিংয়ের হয়তো বা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিনা জানি না। অবশ্যই আমার রেসিপি চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর যদি দেখতে চান অবশ্যই আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতো সেসব কাজু বাদাম, কাঠবাদাম এগুলো ভেজে নিয়েছি। আর এগুলি কিন্তু দিয়ে দিলাম, একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে নিলাম, পরিবেশন করে নিলাম। আর কিন্তু এই কাজু বাদাম, কাঠবাদাম এগুলো ভেজে দেওয়ার পরে কিন্তু যখন সেমাই বা কিংবা পায়েস খান, দাঁতের নিচে যখন পড়ে অনেক মজা লাগে। কিন্তু এই তো আমি আজকে 2টা আইটেম করলাম। আর যেহেতু কোরবানি বলে, তাই বলে খালি ঝালই খাবেন, মিষ্টি খাবেন না, তা তো কখনো হয় না বলেন। এই যে মিষ্টির আইটেমটাও কিন্তু থাকছে, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এদিকে পুডিংয়ের জন্য কিন্তু ডিম,
একবারে মিক্স করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবারে ভালো করে হ্যান্ড উইচের সাথে মিক্স করে নিচ্ছি। আর পুডিংটা তো করব, ক্যারামেল পুডিং করব, এই তো। আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আর এখানে কিন্তু আমি এখন এই যে রুটি বানাবো, রুটি বানানোর জন্য কিন্তু এখানে আটা সিদ্ধ করব। তো পানিটা গরম করে নিলাম, নিয়ে আটাটা সিদ্ধ করার জন্য এটা আটাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু কুরবানি ঈদ, মাংসর সঙ্গে কিন্তু একটু রুটি না হলে কিন্তু ভালোই লাগে না। কুরবানিতে আমার ঘরে কিন্তু রুটি চাই, রুটি লাগবেই। সকালে এই তো সেমাই টেমাই সবকিছু করার পরে আপনাদের ভাইয়া ছেলে গেছে ঈদে, কুরবানি যেখানে জবাই হচ্ছে আপনাদের ভাইয়া ওখানে ছেলেকে নিয়ে চলে গেছে। আর আমি তো মেয়ের সঙ্গে করে ঘরের মধ্যে এই যে রান্না বাড়ি করছি আর এই যে শেয়ার করলাম। এই তো কালকে সন্ধ্যার থেকে যতগুলি ব্লগ করলাম তো সবই তো শেয়ার করলাম। তো এখন এই যে ক্যারামেল তৈরি করলাম, ক্যারামেল পুডিং, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু কি কুরবানিতে গোস্ত, রুটি আর ভাতই খাবেন, বিরিয়ানি খাবেন তাই কখনো হয় বলেন? ক্যারামেল পুডিং, পায়েস, সেমাই এগুলোকেও তো লাগবে, না হলে কিন্তু জমেই না, ঈদের আনন্দটাই জমে না। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ক্যারামেল পুডিং এবং সেমাই, পায়েস সবই করেছি আপনাদের সঙ্গে, সেগুলো একটু করে শেয়ার করে ফেলছি। তো আজকের ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের চাঁদ রাত থেকে ভিডিওটা করছি, আর আজকে কিন্তু ঈদের সকালবেলা। এই তো আমি কিন্তু আপনাদের সঙ্গে এইটুকু ব্লগ শেয়ার করলাম। আর আজকের যত ব্লগগুলো হবে অবশ্যই দেখতে পাবেন, যদি পারি আর একটি আপলোড দেবো, অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ঈদ মোবারক, সবাই ঈদ ভালো কাটান। আল্লাহ হাফেজ।